আচ্ছা, আমরা যারা বাইন্যান্স ওয়েব3 ম্যাটিস ইভেন্টে পার্টিসিপেট করছিলাম, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডলারটা কিভাবে আনস্টেক করবেন, প্লাস বাইন্যান্সে ডলারটা কিভাবে উইথড্র করবেন। তো যেহেতু আমরা সবাই ম্যাটিস টোকেনটাই হচ্ছে স্টেক করছিলাম, তো শুধুমাত্র যদি আপনি ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা যেরকম প্রফিট আশা করছিলাম সেরকম কিন্তু প্রফিট পাই নাই, প্লাস এখান থেকে আমাদের লস গেছে। তো কিছু করার নাই ভাই, আসলে অনেক ইউজার পার্টিসিপেট করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আসলে এক্সচেঞ্জারে কাজ করতে লাগলে কিন্তু লাভ লস হতেই পারে। তো এখন কিভাবে আপনারা হচ্ছে আনস্টেক করবেন সেটা দেখা দিচ্ছি। তো চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটো লিঙ্ক প্রোভাইড করব। তো ভিডিও টেক্সট বক্সে লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো লিঙ্কটা আমরা কপি করে নিলাম টেলিগ্রাম চ্যানেল থেকে। তো তারপরে এখানে দেখেন ডিসকভার লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই জায়গাতে হচ্ছে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে ডানের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে দেখবেন যে ঠিক এরকমভাবে একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা বাইন্যান্সটা সিলেক্ট করে দেবেন। তো আমি বাইন্যান্সটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে দেখবেন ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন প্রথমে হচ্ছে আমি আনলক উইথড্র এখানে একটা ক্লিক করে দিলাম। এইখানে দেখেন আমার টোকেনটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে। তো এইখানে কেন শো করতেছে না সেটা হচ্ছে উপরে দেখেন একটা ক্রস চিহ্ন উঠে আছে। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইখানে এই ম্যাটিসটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো যখন তো আপনি সিলেক্ট করে দিবেন নিচে দেখবেন যে আপনার উইথড্রর এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। আর যদি আপনার এখনও 21 দিন না হয় তাহলে এখানে আপনাকে ডেটা দেখাবে যে এখনও এই কদিন আপনার বাকি আছে এক কথায়। তো দেখেন আমার এখানে কিন্তু উইথড্রর অপশনটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো অনেকের হয়তো এরকম সিস্টেম না আসতে পারে, এই জন্য উপরে থেকে একটা ক্লিক মারে এই জিনিসটা নিয়ে আসবেন। তো তারপরে দেখেন এইখানে লেখা আছে উইথড্র, এইখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এইখানে ক্লিক করার আগে অবশ্যই দেখেন এইখানে থাকবেন আপনি, এইখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন আনলক উইথড্র এইখানে একটা অবশ্যই কিন্তু ক্লিক করতে হবে। তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন। তো আসলে গান এইখানে উইথড্রর অপশনটা চলে আসবে। তো আমি উইথড্রর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে কিছু ট্রানজ্যাকশন করতে বলবে, মানে 2-1 সেন্টের মতো খরচ হবে টোটালে। তো এখান থেকে হচ্ছে আমি কনফার্ম করে দিচ্ছি। তো আমার ফোনের ফিঙ্গার যাচ্ছে, আমি ফিঙ্গারটাও দিয়ে দিলাম। তো তারপরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, বেশিক্ষণ ওয়েট করা লাগবে না, 10 থেকে 20 সেকেন্ডের মতো। তো দেখেন এটা কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে। তো দেখেন আমার কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল, ঠিক আছে। তো এখন কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আমি যদি ওয়েব3 হোম পেজে চলে আসি, তো দেখেন এখানে কিন্তু উইথড্র অলরেডি হয়ে গেছে সেটা বলতেছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করে দিই, একটু যদি টার্ন মারি, দেখেন অটোমেটিক কিন্তু আমার টোকেনটা কিন্তু এখানে শো করতেছে। এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করা লাগেনি। আর যদি এটা না শো করে তাহলে হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাপসটা আপডেট করে নেবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে যদি না শো করে। তো দেখেন এখানে কিন্তু আমার ডলারটা কিন্তু শো করতেছে। তো আমি কিন্তু অনেক বেশি ডলার স্টেক করছিলাম, মোটামুটি আমার $10 মতো লস হয়ে গেছে। তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবারও টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে, ঠিক আছে। তো আমি টেলিগ্রাম চ্যানেলে আসলাম। তো আসার পর দেখেন এইখানে সব লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করতে হবে আবারও। তো আমরা এই লিঙ্কটা আবারও কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে আবারও হচ্ছে ডিসকভার এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো আমরা যে এখন লিঙ্কটা নিয়ে আসলাম এই লিঙ্কটা এখানে আমাদের আবার দিতে হবে, এক কথা মানে পেস্ট করতে হবে। তো আমি আগের লিঙ্কটা কেটে দিছি। তো তারপরে এখানে একটা ক্লিক করে দিলাম। তো যখন আপনি ক্লিক করে দিবেন তখন দেখবেন নতুনভাবে এরকম আরেকটা ওয়েবসাইট ওপেন হবে। তো তারপরে এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন লেখা আছে এখানে কানেক্ট লেখা আছে, আবারও আপনাকে এই জায়গাতে আরেকটা ক্লিক করতে হবে। তো এই জায়গাতে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন বাইন্যান্স ওয়েব3 লেখা আছে, আবারও হচ্ছে বাইন্যান্স ওয়েব3টা সিলেক্ট করে দিবেন, মানে বাইন্যান্স ওয়ালেট লেখা আছে। তো তারপরে দেখেন এইখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়ালেটটা আচ্ছা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন লেখা আছে ট্রেড, আপনারা কি করবেন এই ট্রেডের উপর একটা ক্লিক করবেন। তো আমি মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এইখানে আরেকটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে শপ, আপনাকে কিন্তু এই শপের উপর একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে আরেকটা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর দেখেন উপরে দেখেন MUSDC লেখা আছে না, এইখানে একটা ক্লিক করতে হবে, আমি মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো যখন তো আপনি এই জায়গাতে ক্লিক করে দিবেন আমি দেখা দিচ্ছি। তো তারপর দেখেন এইখানে কিন্তু আপনার টোকেনটা শো করতেছে, এই উপরের টোকেনটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে ART ম্যাট্রিক্স লেখা আছে, এটা সিলেক্ট করতে হবে। তো এইখানে সিলেক্ট করার পরে এইখানে ম্যাক্স আছে, আপনি কি করবেন এই ম্যাক্সের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ম্যাক্সের উপর একটা ক্লিক করে দিচ্ছি।
তো ম্যাক্সের উপরে ক্লিক করার পর দেখেন এখানে সোয়াপ করা কিন্তু অপশন চলে এসেছে, অ্যাপ্রুভ করতে বলতেছে। তো আমরা কি করব, অ্যাপ্রুভ করে দেব। একটু ওয়েট করবেন, কারণ এখানে একটু তাড়াহুড়া করলে কিন্তু সমস্যা, ঠিক আছে, মানে একটু ধীরে করার চেষ্টা করবেন। তো তারপর হচ্ছে আবারও কিছু ট্রানজ্যাকশন করতে বলবে, তো আমি দিয়ে দিচ্ছি। দেখেন 1 সেন্টেরও কিন্তু কম কাটতেছে। তো এখানে আমি হচ্ছে কনফার্ম করে দিচ্ছি। তো আমার যেগুলো হচ্ছে সিকিউরিটিস আছে সেগুলো সিকিউরিটি আমি দিয়ে দিলাম। তো তারপর দেখেন এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, ঠিক আছে। তো তারপরে একটু ওয়েট করবেন। আচ্ছা, আবারও হচ্ছে আপনাকে সোয়াপের উপর একটা ক্লিক করতে হবে। তো হচ্ছে আমি আবারও সোয়াপের উপর একটা ক্লিক করে দিলাম। এটা প্রসেসিংয়ে আছে, একটু ওয়েট করবেন। তো তারপরে হচ্ছে আবারও কনফার্ম করতে বলতেছে, তো আমরা আবারও কনফার্ম করে দিচ্ছি। তো একটু ওয়েট করবেন, হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এখানে কিন্তু এখনো পেন্ডিংয়ে দেখাচ্ছে। আচ্ছা, আমাদের ফাইনালি কিন্তু সলভ করা কমপ্লিট। তো এখন আমি যদি আপনাদেরকে আমার ফান্ডটা দেখাই। আচ্ছা, তো দেখেন আমার ব্যালেন্সে কিন্তু মানে ম্যাটিক্স টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু চাইলে এই টোকেনটা এক্সচেঞ্জারে নিতে পারবো। তো এক্সচেঞ্জারে লওয়ার জন্য আপনাকে কি কি করা লাগবে সেটা বলে দিচ্ছি এখন, আর দেখাও দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এখানে ম্যাটিক্স টোকেনটা কিন্তু হয়ে গেছে। তো মোটামুটি $40 হলে এখানে আমার হচ্ছে হয়তো বা উঠতো, মানে লস এখনও আছে এক কথায়। তো এক্সচেঞ্জারে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ডিপোজিট। তো আমি কি করবো, এই ডিপোজিটের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর উপরে হচ্ছে আপনি কয়েনের নামটা সার্চ দিবেন, তাহলে দেখবেন কয়েনের নেমটা চলে এসেছে। তো আমি দেখেন METIS দিলে কিন্তু ম্যাটিক্স লিখলে কিন্তু চলে আসবে। তো নিচে দেখেন শো করতেছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাকে নেটওয়ার্কটা ভুল করা যাবে না, ঠিক আছে। নেটওয়ার্ক ভুল করলে কিন্তু আপনার ডলারটা অ্যাড হবে না, সমস্যা হবে। তো আপনারা কী করবেন, এই নেটওয়ার্কটাই সিলেক্ট করে দেবেন। আমি যেটা কপি করে নিলাম, তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করার পর হচ্ছে এখন আমি ওয়েব3তে চলে আসছি। তো আসার পরে এখানে আমি সেন্টার উপর একটা ক্লিক করব। তো তারপরে এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমি অ্যামাউন্টটা ম্যাক্স করে দেবো। তো তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে কোয়ান্টিটির উপরে ক্লিক করলে আপনার ডলারটা কিন্তু এক্সচেঞ্জারে অ্যাড হয়ে যাবে। তো আপাতত আমি সেন্ড করতেছি না।